নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা যোজনায় এই মুহূর্তের সবচেয়ে বড় সুখবর। অন্নপূর্ণা যোজনায় এবার কিন্তু স্ট্যাটাস চেক শুরু হয়ে গেল। না, একেবারেই আমি এটা বলতে চাইছি না যে অফিস থেকে স্ট্যাটাস চেক করবেন। আপনি আপনার বাড়িতে বসে আপনার মোবাইল ফোনের মাধ্যমেই আপনার স্ট্যাটাস চেক করে নিতে পারবেন। আপনার পরিবারের কেউ যদি অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করে থাকেন, তার আবেদনের বর্তমান স্থিতি কী সেটা সহজেই দেখে নিতে পারবেন আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে। সরাসরি এই ভিডিওর মাধ্যমে স্ট্যাটাস চেক করে আপনাদের আমি দেখিয়ে দেবো যে অন্নপূর্ণা যোজনায় স্ট্যাটাস চেক শুরু হয়ে গেল। আপনারা জানেন 1 জুলাই মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার 3000 টাকার আর্থিক সহায়তা তিনি পাঠাতে চলেছেন। আর সেই আর্থিক সহায়তা তাদের অ্যাকাউন্টেই আসবে যাদের স্ট্যাটাস অ্যাপ্রুভড হবে। এবার আপনাদের স্ট্যাটাসগুলোতে পরিবর্তন আসতে শুরু করেছে। আপনারা দেখেছিলেন আপনারা আপনাদের ফর্ম সাবমিট করেছিলেন, এবার কিন্তু আপনাদের এনকোয়ারি যে চলছে তার প্রসেসিং স্ট্যাটাসে দেখিয়ে দেওয়া হচ্ছে। একই সঙ্গে আপনারা দেখতে পাবেন আপনাদের অ্যাপ্রুভড হচ্ছে কিনা, রিজেক্ট হলো কিনা। এবার কিন্তু সব কিছু তথ্য আপনি আপনার মোবাইলের মাধ্যমেই বাড়িতে বসে চেক করে নিতে পারবেন। আর এতদিন পর্যন্ত আমরা এটার জন্যই অপেক্ষা করছিলাম যে অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস কবে থেকে চেক করা যাবে। কারণ স্ট্যাটাস না চেক করা গেলে আমরা কিভাবে বুঝবো আমাদের আবেদনের বর্তমান পরিস্থিতি বা স্থিতি কী, সেই সম্পর্কে জানার জন্য অবশ্যই স্ট্যাটাস চেক করা প্রয়োজন। আর এই স্ট্যাটাসে পরিবর্তন আসতেও শুরু করেছে। চলুন এই ভিডিওর মাধ্যমে সরাসরি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এত বড় সুখবরটা দেওয়ার জন্য অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটা অল করে রাখবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। কথা না বাড়িয়ে সরাসরি স্ক্রিনে গিয়ে আপনাদের স্ট্যাটাস চেক করে প্রথমে দেখাচ্ছি, তারপর বিস্তারিত আলোচনা করছি। অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস আপনি কিভাবে চেক করবেন স্টেপ বাই স্টেপ আপনাদের আমি ধরে ধরে দেখিয়ে দিচ্ছি। দেখুন, মোবাইল ফোন থেকেই আপনার হাতের কাছে থাকা মোবাইল ফোন থেকেই আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন। তবে কম্পিউটার কিংবা ল্যাপটপ থেকেও আপনি একই পদ্ধতিতে করতে পারবেন। আমি বলবো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে দেখুন, যাতে আপনি কোনো সমস্যায় না পড়েন, ঠিকঠাকভাবে স্ট্যাটাস চেক করতে পারেন। প্রথমেই আপনাকে চলে আসতে হবে ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে এসে আপনি এখানে টাইপ করবেন সার্চ বারে এসে socialregistry.wb.gov.in। আপনাদের আমি সরাসরি দেখিয়ে দিচ্ছি ওয়েবসাইটের লিঙ্কটা। এটাই আপনি কিন্তু টাইপ করার পরে সার্চ করবেন। সার্চ করার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লেখা আছে, ফ্যামিলি লেভেল ডাটা কালেকশন পোর্টাল। আর এখান থেকেই আপনারা অন্নপূর্ণা যোজনার জন্য ফর্ম ফিল আপ করেছিলেন। এখানে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন সিটিজেন কিংবা ফ্যামিলি লগ ইন, এই যে পাবলিক অ্যাক্সেসের সিটিজেন কিংবা ফ্যামিলি লগ ইন আছে, তার নিচে আছে দেখুন অ্যাক্সেস সিটিজেন পোর্টাল। এর ওপর ক্লিক করে নেন। এর ওপর ক্লিক করার সঙ্গে সঙ্গে চলে এসেছে পশ্চিমবঙ্গ সরকার এবং এখানে অ্যাপ্লিক্যান্ট লগ ইন বলে এই পেজটা চলে এসেছে। প্রথমেই আপনাকে আপনার জেলা নির্বাচন করতে হবে। তার জন্য নিচে এই যে দেখতে পাচ্ছেন সার্চ ডিস্ট্রিক্ট, এর ওপর আপনি ক্লিক করে নেন। এর ওপর ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার জেলার লিস্টগুলো এখানে চলে আসবে। আমাদের যতগুলো জেলা আছে রাজ্যে সবের লিস্ট চলে আসবে। সেখান থেকে আপনি আপনার জেলাটাকে নির্বাচন করে নেবেন। তো আপনি আপনার জেলাটাকে নির্বাচন করে নেওয়ার পরে এখানে রেজিস্টার্ড মোবাইল নাম্বারটা দিবেন। কিন্তু মানে অন্নপূর্ণা যোজনায় আবেদন করার জন্য যে মোবাইল নম্বরটা প্রথমে দিয়ে তার ওটিপি দিয়েই আপনি ভেরিফিকেশান করেছিলেন, সেটা ফ্যামিলির হেডের হতে পারে, তো সেই মোবাইল নম্বর দেবেন, বা আপনার নিজস্ব হতে পারে। সেই মোবাইল নম্বর দিয়ে আপনি কিন্তু এই যে দেখতে পাচ্ছেন সিকিউরিটি ক্যাপচা আছে, এই সিকিউরিটি ক্যাপচাটা এখানে বসিয়ে নেবেন। যেমন এখানে আছে দেখুন 50+1 ইকুয়ালস টু কত হবে 51। তো আপনি এখানে 51 বসিয়ে নেবেন। এইভাবে আপনার ক্ষেত্রে ক্যাপচাটা যেমন দেওয়া থাকবে তেমনটা বসিয়ে নেবেন। তারপর রিকোয়েস্ট ওটিপির ওপর ক্লিক করবেন। তারপর ওটিপি দিয়ে সাবমিট করার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাবেন আপনার কাছে এই ধরনের একটা পেজ খুলে যাবে, যেখানে লেখা আছে অ্যাপ্লিকেশান সাবমিটেড, মানে আবেদন সফলভাবে জমা হয়েছে। এবং এই জায়গায় স্ক্রল করে নিচের দিকে এলে আপনি দেখতে পাবেন আপনাকে যে টেম্পোরারি আইডি নাম্বারটা বা অ্যাপ্লিকেশান নম্বরটা দেওয়া হয়েছিল সেটা কিন্তু এখানে দেওয়া আছে। তারও নিচে আপনি স্ক্রল করে চলে যান, ফ্যামিলির হেডের নাম দেওয়া আছে, কবে সাবমিশন করা হয়েছিল অ্যাপ্লিকেশানটা সেটাও দেওয়া আছে। আরও নিচের দিকে চলে যান, এখানেই লেখা আছে দেখুন ডাউনলোড ফর্ম। এই ডাউনলোড ফর্মের ওপর আপনি ক্লিক করে নেন। আপনি বলবেন যে ডাউনলোড ফর্মের ওপর ক্লিক করলে কি হবে, আমি যে ফর্মটা সাবমিট করেছি সেটাই দেখাবে। সেখানেই কিন্তু আপনি স্ট্যাটাস দেখতে পাবেন, সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি ফর্মটা ডাউনলোড করে। ফর্মটা ডাউনলোড হয়ে গেলে আপনি কিন্তু সেটাকে ওপেন করে নেবেন। ওপেন করার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন ওপরে লেখা আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফ্যামিলি লেভেল ডাটা কালেকশন ফর্ম অ্যাপ্লিকেশান অ্যাকনোলেজমেন্ট রিসিপ্ট। ঠিক এর নিচে চলে আসুন। এখানে দেখতে পাচ্ছেন হেড অফ দি ফ্যামিলি এটা লেখা আছে, তারপর অ্যাপ্লিকেশান নম্বরটা দেওয়া আছে। ঠিক তারপর দেখুন অ্যাপ্লিকেশান স্ট্যাটাসে কী লেখা আছে, এনকোয়ারি প্রসেসড, অর্থাৎ এনকোয়ারি চলছে। তো এই উপভোক্তা দেখতে পাচ্ছেন কবে ফর্ম সাবমিট করেছিল, 9/6/2026, অর্থাৎ জুনের 9 তারিখ ফর্ম সাবমিট করেছিল, তার কিন্তু এনকোয়ারি শুরু হয়ে গেছে। তো এই এনকোয়ারি প্রসেসড হচ্ছে
এবারই কিন্তু স্ট্যাটাসে আবারও পরিবর্তন আসবে। অ্যাপ্রুভেল দিলে এখানে অ্যাপ্রুভড হয়ে যাবে, যদি ফর্ম কোনো কারণে রিজেক্ট হয় এনকোয়ারি করার পরে তাহলে সেটা রিজেক্ট হয়ে যাবে। এইভাবে কিন্তু স্ট্যাটাসে পরিবর্তন আসবে। তবে সকলের ক্ষেত্রে এখনও পর্যন্ত অ্যাপ্লিকেশান স্ট্যাটাসে এনকোয়ারি প্রসেস আসেনি। আমি আরও একটি স্ট্যাটাস চেক করেছি যেখানে সাবমিটেড দেখাচ্ছে, অর্থাৎ সেখানে কোনো পরিবর্তন আসেনি। ইতিমধ্যেই এইগুলো আপডেট হতে শুরু করেছে, অর্থাৎ আপনাদের ফর্মগুলো দেখে দেখে ভেরিফিকেশান করা হচ্ছে, তাই কিন্তু স্ট্যাটাসে পরিবর্তন আসছে। যতবারই স্ট্যাটাসে পরিবর্তন আসবে স্টেপ বাই স্টেপ আপনাদের দেখানোর চেষ্টা করব। আপনারাও স্ট্যাটাস চেক করে দেখুন আপনাদের কি পরিবর্তন এসেছে। আপনারা দেখতে পেলেন অবশ্যই স্টেপ বাই স্টেপ কীভাবে আমি দেখিয়ে দিলাম আপনাদের অ্যাপ্লিকেশান স্ট্যাটাসে যে পরিবর্তন এসেছে সেটাই অন্নপূর্ণা যোজনায় বা অন্নপূর্ণা ভাণ্ডারের স্ট্যাটাস আপনি কীভাবে চেক করবেন সেই পদ্ধতিও সম্পূর্ণ দেখিয়ে দিলাম। আপনারা সরাসরি দেখতে পেলেন অন্নপূর্ণা যোজনায় স্ট্যাটাস চেক করা যাচ্ছে, এবং আপনারা যখন ফর্ম সাবমিট করেন তখন কিন্তু ওপরে লেখা ছিল সাবমিটেড বলে, আর বর্তমানে স্ট্যাটাসে কি দেখাচ্ছে আপনারা দেখতে পেলেন এনকোয়ারি প্রসেসড, অর্থাৎ এনকোয়ারি চলছে। এটা কিন্তু আমাদের চ্যানেলের একজন সাবস্ক্রাইবার তিনিই আমাকে এই তথ্যটা দিয়ে পাঠিয়েছিলেন। তারপর আমি নিজে থেকে একটি স্ট্যাটাস চেক করেছি এবং কনফার্ম হয়েছি যে হ্যাঁ অবশ্যই স্ট্যাটাসে পরিবর্তন আসছে। এবার আপনারা বলবেন সকলের কি একই পরিবর্তন আসছে? না, অনেকেরই। আমি দুটো স্ট্যাটাস চেক করেছি যার মধ্যে একটি স্ট্যাটাস এখনও সেই সাবমিটেড আছে, অর্থাৎ অ্যাপ্লিকেশান স্ট্যাটাসে কোনো পরিবর্তন আসেনি। আর একটি স্ট্যাটাস চেক করলাম, সেখানে দেখলাম এনকোয়ারি প্রসেসড হয়েছে। এবার আরও অন্য কিছু পরিবর্তন হয়েছে কিনা সেটা আপনারা স্ট্যাটাস চেক করে দেখুন। আপনাদের স্ট্যাটাসে যদি অন্য কিছু পরিবর্তন এসে থাকে অবশ্যই আমাদের জানান। আপনারা আমাদের তথ্য দিয়ে সহযোগিতা করতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে ইউটিউব ভিডিওর ডেসক্রিপশানে, এবং ফেসবুকে আপনারা একেবারে ফ্রন্ট পেজে পেয়ে যাবেন। যাই হোক, আমরা দেখলাম যে সাবমিটেড যেটা হয়েছিল প্রথম ফর্ম সাবমিট করার সময় সেটা এনকোয়ারি প্রসেসড, এই পরিবর্তন হয়েছে। এরপর অ্যাপ্রুভেল আসবে, অ্যাপ্রুভড হয়ে গেলে তারপর আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। আপাতত এই পরিবর্তনটুকু হয়েছে, আপনাদের দেখিয়ে দিলাম। এখনও পর্যন্ত অনেকেরই পরিবর্তন হয়নি, সাবমিটেড পর্যন্তই আছে। এবার যদি কারো রিজেক্ট হয় কিংবা যদি এইগুলোকে পুনরায় যাচাই করার জন্য পাঠিয়ে দেওয়া হয় তখনও কিন্তু স্ট্যাটাসের পরিবর্তন দেখা যাবে বা স্ট্যাটাসে সেটা লক্ষ্য করা যাবে। তাই আপনি এক্ষুনি আপনার ফর্মটা ডাউনলোড করে দেখুন আপনার স্ট্যাটাসে কি পরিবর্তন হয়েছে, কমেন্টে জানিয়ে দেন। আর আমার দেওয়া তথ্য যদি আপনার উপকার এসে থাকে একটি লাইক করে উৎসাহিত করবেন। এই ধরনের তথ্য পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন।